সে তো তোর নামটা সেভ করাই আছে। যাই হোক, টুনির মার সাথে আমার এরকম ধরনের ঝগড়া অশান্তি হতেই থাকে সবসময়। তো এখানে দেখো এক গাদা পাতাকপি আর এখানে পিঠে বানানোর সরঞ্জাম চলছে। তো এত কিছু আয়োজন কিসের জন্য, সম্পূর্ণটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। হ্যাঁ, এবার ব্লগে আমরা দেখতে পারবে যে সুমা পূর্ণিমা জায়গা কি করছে। এত লোক আমি সামলাতে পারবো তো? হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। তো দেখো, আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে হাজরাতলা মন্দিরে। আর এখন এখানে চলছে খিচুড়ি রান্না। আজকে এখানে যে রান্নাটা হচ্ছে কড়াইতে করে, এই রান্নাটা একজন মানসিক। দাঁড়াও, তোমাদেরকে প্রথম থেকে বলি, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আজকে এই জায়গাটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা সময় ছিল এই জায়গাটা ছিল পুরোটাই জঙ্গলে ঘেরা। আর এই যে মাঘ মাসের কি একটা তিথি ধরে এখানে পুজো হয়, যে পুজোটাতে সারা পাড়ার লোকেরা আলাদা আলাদা উনুন বানিয়ে এখানে রান্নাবান্না করে নিজেদের পরিবারকে নিয়ে বা আত্মীয় স্বজন বা অনেক জায়গা থেকে নিমন্ত্রণ করেও লোকজনকে নিয়ে এসে খাওয়াতো। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু রীতি নিয়মটা একই রয়ে গেছে। তার মধ্যেও এতগুলো বছরের জন্য একটু তো তফাৎ হবেই। দেখো, আগে সবাই আলাদা আলাদা উনুন বানিয়ে যে যার মতো রান্না করে এখানে পুজো দিত, তারপর খাওয়া দাওয়া করতো। যেহেতু এখানে মন্দির আর ভগবানের জন্যই এই পুজোটা হতো, ওই জন্যই এখানে পুরোটাই নিরামিষ। কেউ বানাতো খিচুড়ি, কেউ বা সাদা ভাত। আর এখানে দেখো, এই যে খিচুড়িটা রান্না হচ্ছে, এটা হচ্ছে একটা পাড়ার, মানে পাড়ার সবাই মিলে এক জায়গাতে সমস্ত কিছু উপকরণ দিয়ে তারপর রান্নাটা হচ্ছে। তো এটা আগে হতো আলাদা আলাদা। তো যাই হোক, এখানে দেখো সমস্ত বাচ্চারা আনন্দ করছে, যেটা আমরা ছোটবেলায় করতাম এখানে এসে। তখন এখানে কোনো মন্দির ছিল না, এখন যেমন 3-4টে মন্দির হয়ে গেছে। আগে ছিল শুধুমাত্র একটা গাছ, আর ওই গাছের ওখানটাই সবাই পুজো দিত। সারা বছরের অন্যান্য দিনগুলোতে এখানে খুব বেশি লোকজন যাতায়াত করতো না। এই দেখো, ছোট ছোট বাচ্চারা কত বড় বড় দায়িত্ব নিয়ে ফেলেছে এখানে। সবাই মনোযোগ দিয়ে কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। দেখো, আর ওই যে পেছনের যে গাছটা, ওই গাছটাই শুধুমাত্র এখানে ছিল। আর এখানে দেখো কীর্তন হচ্ছে। আর এখানে কীর্তনটা কিন্তু প্রত্যেক বছরেই হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে আমরা যখন ছোট ছিলাম তখনও কীর্তন হতো, এখনও কীর্তন হচ্ছে। তো তারপর দেখো, আমরা এখান থেকে চলে আসলাম অন্য একটা জায়গায়, মানে একদম মন্দিরের পাশে যে রাস্তাটা গেছে ওখান থেকে আমরা একটু হাঁটবো, তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা এই পেছন দিক থেকে ঠিক কেমন লাগে। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা ছোটবেলায় এই পুকুরগুলোতে অনেক স্নান করেছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা কত সুন্দর লাগছে জায়গাটা। আর এই হচ্ছে সেই মন্দিরের পেছন সাইডটা। মন্দিরের পেছনে রয়েছে বিশাল বড় একটা পুকুর, আর পুকুরের পাশে কিন্তু অনেকগুলোই পুকুর আছে, চাষের জমিও আছে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর এর মধ্যে দেখো, আমরা যখন পুকুরের সাইড দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখছিলাম পুকুরের মধ্যে এরকম বড় বড় 3-4খানা সাপ ঘুরে বেড়াচ্ছে। বর্তমান সময়ে পুকুর দেখলেই কেমন একটা ভয় লাগে, কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টা পুকুরে কিন্তু আমাদের অনেক স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো ঘুরে ওখান থেকে চলে আসা, আমার এখানে খিচুড়ি টেস্ট করার জন্য দিয়েছে একটা কাকিমাকে। আর উনি খেয়ে দেখে বললো যে একটু নুনটা কম হয়ে গেছে, তো তারপর একটু নুন দিয়ে দিল। এই জিনিসটা যেমন একটা নিয়ম বা রীতির জন্য সবাই করে, কিন্তু আমার মনে হয় এইরকম যদি বছরে 2-1টা হয়, তাহলে কিন্তু প্রতিবেশীর সাথে বন্ধুত্বটা অনেকটাই বজায় থাকে। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আমরা বসে পড়েছি এখন। আর বসার পর দেখছি যে প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি, আর তারপর দিয়েছে তরকারি, যেটা খুবই সুন্দর হয়েছিল। আর সবাই মিলে এত মজা করে রান্না করেছে, খাবারটা কিন্তু খেতে একদম অন্যরকম লাগছিল। খেতে বসে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছিল, সেটা তোমাদেরকে আমি অরিজিনাল ভয়েসে শোনাবো। তার আগে তোমরা আমার মুখে শুনে নাও, না হলে তোমরা বুঝতে পারবে না, যেহেতু ওটা পুরোপুরিভাবে ভিডিও করা হয়নি। তো দেখো, আমি খেতে বসার পর যখন ভিডিও করছিলাম, গরম খিচুড়ির মধ্যে আমার ফোনটা পড়ে গেছিল। তখন কিন্তু ফোনটা ক্যামেরা অন করাই ছিল, যদিও সেটা ভিডিওতে দেখা যাবে না, কিন্তু সবার কথাবার্তা শুনে বুঝতেই পারবে। দেখে নাও তোমরাও। মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে।